নতুন একটি আপডেট অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন সম্প্রতি লেটেস্ট একটি আপডেট। এই আপডেটটি আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর হচ্ছে যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তাদের মনিটেশন সেকশনেও এই আপডেটটি চলে এসেছে অলরেডি। আর মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। প্রথম যে আপডেটটা তারা দিয়েছে, ফেসবুক ইজ প্রোপ্রাইটারিং অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড ক্ল্যারিফাই দ্যাট ইটস টেক্স টু বি considered original. If you are doing any of those things, your content may be considered unoriginal and at risk of reduce. এটার মানে হচ্ছে ফেসবুক এখন থেকে সেই সব ভিডিওগুলিকে বেশি মানুষের কাছে পৌঁছে দেবে বা রিচ করিয়ে দেবে যেগুলি একদম নতুন এবং সৃজনশীল। যদি কেউ অন্যের ভিডিও কপি করে বা সামান্য পরিবর্তন করে আপলোড করে তবে সেই ভিডিওর রিচ কমিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে লো ইফোর্ট। লো ইফোর্টে বলছে হচ্ছে অ্যান্ডিং মাইনর এনহ্যান্স টু এক্সিস্টিং কন্টেন্ট, নো লঙ্গার কন্টেন্ট অ্যাজ এ ওয়ার্ক, হোয়াট ডু অ্যাভয়েড, কি অ্যাভয়েড করতে হবে। সামান্য পরিবর্তন, অন্যের ভিডিওতে শুধু সাবটাইটেল, বর্ডার বা নিজের ওয়াটারমার্ক যোগ করা, ক্লিপ জোড়া দেওয়া, নিজের কোনো উপস্থিতি বা ভয়েস ছাড়া অন্যের ভিডিওতে ছোট ছোট অংশ কেটে জোড়া লাগিয়ে ভিডিও বানানো। সাধারণ রিঅ্যাকশন ভিডিও, যেমন কোনো নতুন তথ্য বা সৃজনশীল ব্যাখ্যা ছাড়া শুধু অন্যের ভিডিও দেখে রিঅ্যাকশন করা বা কি ঘটেছে তা সাধারণভাবে বর্ণনা করা। এগুলি আপনারা যারা অন্যের ভিডিও কপি করে ভিডিও বানাতে চান, রিঅ্যাকশন ভিডিও, তারা খুব ভালোভাবে আপনার ধারাভাষ্য দিবেন, আপনার কমেন্টারি করবেন, তাহলে আপনার লো কোয়ালিটি বা লো ইফোর্ট এডিটস হবে না। 3 নম্বর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট থেকে সাবধান। ডুপ্লিকেট কন্টেন্ট, if it's already on the platform, does not just a repost, its Facebook is preparing the primary source. এটার মানে হচ্ছে ফেসবুক এখন ভিডিওর প্রাইমারি সোর্স বা আসল নির্মাতাকে খুঁজে বের করবে। রিপোস্ট করা যাবে না। কোনো ভিডিওর ফেসবুকের আগে থেকেই থাকলে সেটি হুবহু আবার আপলোড করা যাবে না। অনুমতি থাকলেও সমস্যা, এমনকি আপনার কাছে যদি অন্যের ভিডিও ব্যবহার করার লাইসেন্স বা অনুমতি থাকে তবু সেটি যদি হুবহু একই হয় তবে ফেসবুক তাকে অরিজিনাল মনে করবে না। ভিডিওতে আপনার নিজস্ব কোনো উল্লেখযোগ্য ভূমিকা বা সৃজনশীলতা থাকতে হবে। হোয়াই চেঞ্জ, কেন এই পরিবর্তন? ফেসবুক এই নিয়মগুলি কঠোর করেছে কারণ কপি ক্যাটদের থামানো, যারা অন্যের ভিডিও চুরি করে বা কপি করে ভিউ পায় তাদের রিচ কমিয়ে দিয়ে আসল নির্মাতাদের অথেন্টিক ভয়েস তাদের সুযোগ করে দেওয়া। আর আরেকটি কথা হচ্ছে ইউজাররা অভিজ্ঞতা উন্নত করা। ফেসবুক ফিড এবং রিলস যেন ব্যবহারকারীরা একই ভিডিও বারবার না দেখে নতুন এবং আকর্ষণীয় কিছু দেখতে পায়। আর আমার দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, আপনি যদি ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানান তবে অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার ক্ষেত্রে অবশ্যই নিজের ভয়েস ওভার, বিস্তারিত ব্যাখ্যা, ফেস ক্যাম, নিজের উপস্থিতি যুক্ত করুন। শুধু কপি পেস্ট এডিট এখন আর কাজ হবে না। ফেসবুকের এই আপডেটটি কেমন লেগেছে? অরিজিনাল কন্টেন্ট গাইডলাইনটি, লেটেস্ট একটি গাইডলাইন কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।